স্যুপ 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 আজকে স্যুপ খাওয়াই লাগবে। বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে যাওয়া হয়নি, তো আজকে বাসায় স্যুপ রান্না করা হচ্ছে। আমি শিওর আপনারা একবার দেখলে এই স্যুপ রান্না করতে পারবেন। চলেন তাড়াতাড়ি রান্না করতে যাই। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া, সয়া সস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে আমরা একটু ভিনেগার দিয়ে আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। কিছু সময় ম্যারিনেট করার পরে হচ্ছে ভালোভাবে গোশের মধ্যে মাল মশলা ঢুকবে, টেস্ট হবে আর কি। আর এই যে আমরা এইদিকে চলে আসলাম, পানি দিয়ে দিচ্ছি একটা পাত্রে, এর মধ্যে রেখেছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে পানি খুব সুন্দরভাবে গুলিয়ে তারপরে হচ্ছে গ্যাস অন করে দিয়ে এই যে এইভাবে নাড়াচাড়া করতেছি। এভাবে নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর আপনারা হচ্ছে যারা একটু হেলদি স্যুপ বানাবেন তারা সব মশলা কম দিবেন, একেবারেই কম দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখেন নাড়াচাড়ার মধ্যে দিয়ে দিলাম লবণ, অবশ্যই পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। আমরা 1 চামচের মতো আর কি লবণ দিয়ে নিয়েছিলাম। এই যে এখন কিন্তু আমরা একটু সয়া সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা টেস্টের জন্য আর কি খাচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি মানে অসুস্থ রোগীর জন্য আর কি বানান তাহলে আর কি মশলাগুলো খুবই কম দিবেন। এখন হচ্ছে এই যে দেখেন ঠিক এই পর্যায়ে আমরা এই যেই গোশ প্রথমে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম মশলা দিয়ে, সেগুলো আর কি আমরা এইভাবে ছোটো ছোটো করে নিচ্ছি। হাড়গুলো আর কি বের করে নিয়েছিলাম, যদিও হাড় ছিল না। এখন এর মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন এই যে কিন্তু আমাদের স্যুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনাদের নাড়াচাড়া দিতে হবে। আপনারা চাইলে এই মরিচ অনেক পরে দিতে পারেন। এখন হচ্ছে মেইন ব্যাপারে চলে এসেছি। এখন এই যে আমরা একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। টমেটো সস দিলে হচ্ছে কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক সুন্দর হবে। রেস্টুরেন্ট স্টাইলে আর কি আজকে আমরা স্যুপটা তৈরি করছি বাসার সবার জন্য। তো এখন এই যে দেখেন স্যুপের কালার কিন্তু অলরেডি চলে এসেছে। আর আপনারা যদি স্যুপের কালার না আনতে চান তাহলে টমেটো কেচাপটা দিবেন না। এই যে দেখেন আমাদের স্যুপ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে একটা ডিম ভেঙে এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমরা খুব সুন্দরভাবে। এখন আমরা হচ্ছে গ্যাসের চুলাটা অফ করে দিব। গ্যাসের চুলাটা অফ করা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এখনই আপনারা জানতে পারবেন। এই যে নাড়াচাড়ার ভিতরে এখন এক হাত দিয়ে আমি একটা চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, আর হচ্ছে এই যে এইভাবে গুলিয়ে নেড়ে আমরা আর কি ডিমটা দিচ্ছি। এভাবে দেওয়ার কারণে হচ্ছে কি ডিমটা খুব বেশি ফেটে যাবে না, এরকম সুন্দর একটা মানে কি বলে খুব সুন্দর হবে আর কি ডিম দেওয়ার পরে। মানে একেবারেই রেস্টুরেন্টেও এইভাবে আর কি ডিমটা দেয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কীরকম হয়েছে। এই যে দেখেন এখন হচ্ছে আমরা গ্যাসের চুলাটা অন করে দিয়েছি, মিডিয়াম আছেই কিন্তু আমরা এই স্যুপটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর যদি গ্যাসের চুলা অন থাকতো তাহলে হচ্ছে ঝিরি হয়ে যাইতো। তো তার জন্যই আর কি মেইনলি গ্যাসের চুলা অফ করে এভাবে আর কি ডিমটা দেওয়ার সাথে সাথে আমরা চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। এই যে গ্যাসের চুলা কিন্তু এখনও মিডিয়ামে আছে, তো আর কিছুক্ষণ জাস্ট জাল করেই হচ্ছে আমরা নামিয়ে নিব। তো এই যে দেখেন আমরা এই যে এখন একটু আর কি দিচ্ছি টেস্ট করার জন্য ঠিক কেমন হয়েছে দেখার জন্য। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এইটার স্বাদ অনেক ভালো হয়। আর হচ্ছে আপনারা এটা ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে বিকালের নাস্তায় আমরা স্যুপ রেখেছিলাম, আমাদের স্যুপ খুবই পছন্দ, বিশেষ করে এই স্যুপটা আমাদের সবার খুবই পছন্দ। এই যে দেখেন কত সুন্দর, আর যেহেতু বাসায় তৈরি স্যুপ সেহেতু হচ্ছে অনেক মানে ভালোভাবে আর কি রান্না করা হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।